আলাপ সংসদের মধ্যে চলতেছে, যেগুলা সমাধান হয়ে গেছে, মানুষ যার পক্ষে বক্তব্য দিয়ে দিছে, ওইগুলা নিয়ে ডিবেট চলতেছে, ফালতু আলাপ চলতেছে। আমার প্রস্তাবনা, সংসদ চলাতে নাকি প্রতি মিনিটে কোটি টাকা না লাখ টাকা খরচ হয়। দেশের যে পরিমাণ ক্রাইসিস, এই হিসাবে সবার আগে সংসদটা বন্ধ রাখেন, অন্তত বিদ্যুৎ খরচ বাঁচবে, ঠিক কিনা? সংসদ যদি এই সকল ফালতু আলাপের কেন্দ্র হয়, মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে কথা বলার জায়গা হয়, সংসদ আগে বন্ধ রাখেন, সংসদের আশপাশের লাইট অফ করেন, অন্তত পক্ষে ঢাকার 2-1টা অ্যাপার্টমেন্টের তাহলে নির্বিঘ্নে 1 মাস চলবে, ঠিক কিনা? সংসদ যেন এরকম যে আমি যত বাকপটু, আমি যত কথার মার পেঁচে আগাতে পারবো, সেই যেন ভালো সংসদ সদস্য। ওইগুলা যদি হতো তাহলে তো সবচেয়ে বড় ডিবেটারদেরকে নির্বাচন করে সংসদের ভিতরে ঢুকাই দিতে হতো। সেই হিসাবে আমিও তো একটা ডিবেটর। 2003, 4, 5, 6, 7 সালে আন্তঃবিশ্ববিদ্যালয় সেরা ডিবেটে বাংলাদেশের টপ ছিলাম। কি এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কিসের অন্য বিশ্ববিদ্যালয়, সবগুলাকে হারায়া সেরা ডিবেটর ছিলাম। ওইটাই যদি মানদণ্ড হয়, তাহলে সংসদের ভিতর আমাকে নিয়ে যান, আরো ভালো ভালো ডিবেটর যারা আছে তাদেরকে নিয়ে যান। সংসদের কাজ তো এইটা নয়, ঠিক কিনা? কিন্তু এখন ভাবচক্কর এমন হয়েছে, কথার মার পেছে কে কার উপরে উঠতে পারে, এই সকল বিলাসিতার জন্য সংসদ চলতেছে। আর যদি কার্যকর করতে হয়, দেশের জন্য ভাবেন, দশের জন্য ভাবেন, দেশ কিভাবে বাঁচবো ওইটার আলোচনা ওখানে তোলেন। আলোচনা শেষ পর্যন্ত না পৌঁছালেও দেশের মানুষ অন্তত বুঝবে যে আমরা যুদ্ধের পক্ষে নয়, অন্যায় যুদ্ধের পক্ষে নয়, এই সকল মানুষ বিপদে পড়ুক এর পক্ষে নয়, এরকম একটা বক্তব্য দেন। কথা পৌঁছাক কি না পৌঁছাক, দেশের মানুষ অন্তত অনুভব করুক। ফালতু কথার জন্য সংসদ নয়, ঠিক কিনা? উনি একটা কথার খেলা দিচ্ছে, তার পিছিয়ে ইনি একটা কথার খেলা দিচ্ছে, বাকিরা চাপড়াচ্ছে, টেবিল চাপড়াতে হলে বাড়ির যায় টাপটাও, ওই জায়গায় একত্রিত চাপড়ানোর দরকার নাই, ঠিক কিনা? ওখানে টেবিল চাপড়ানো ওয়াজ করার জন্য আসছে নাকি? প্রিয় ভাইয়েরা, বলার উদ্দেশ্য কি, একদল লোকের মধ্যে থাকতে হবে যে সতের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। আমার এই কথাও কিন্তু অনেকের গায়ে লাগবে, মনে হয় সরকারের বিপক্ষে বলতেছে। ভাই, সরকারের বিপক্ষে বা বিপক্ষে নয়, বিগত 15 বছর হকের পক্ষে, অন্যায়ের বিপক্ষে আমরা কথা বলছি, ঠিক কিনা? এখন তো বলার লোক নাই, এখন ধরে কে? এখন যে ধরবে সেই ঝামেলায় পড়বে। যেই সময় ধরার লোক ছিল ওই সময় আমরা হকের পক্ষে কথা বলেছি, এটা নতুন কোনো কথা নয়। আপনারা সাক্ষী আছেন না প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার